আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় ফেসবুক বন্ধুদের প্রতি আহ্বান, আমি আপনাদের সকলের কাছে উপস্থিত হয়েছি বিশেষ একটি দার্সকে কেন্দ্র করে দুইটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব বলে আমি নিয়ত করেছি, ইনশাআল্লাহ বিতৌফিকে ইল্লা বিল্লাহ। দুইটি বিষয়ের মধ্যে এক নম্বর বিষয়, একজন মানুষ শরীয়তের যাবতীয় আমলগুলো সম্পর্কে যদি আহ্বান করে, তাহলে আহ্বানকারীকে আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব প্রদান করবেন সে সম্পর্কে, আর রাত্রে কোরআনের আয়াত পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ সওয়াব প্রদান করবেন সে সম্পর্কে আমি কয়েকটি হাদিস বলবো, ইনশাআল্লাহ বিতৌফিকে ইল্লা বিল্লাহ। প্রথম নম্বর হাদিস, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি সৎ পথের আহ্বান করে, তাহলে আহ্বানকারী ব্যক্তির জন্য সেই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে যে ব্যক্তি অনুসরণ করবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। তো অনুসরণ করা ব্যক্তিদের সওয়াব থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমানো হবে না। রাওয়াহু মুসলিম, 6980 নম্বর হাদিস। অপর এক হাদিস, আন মুআয ইবনে আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি। যে ব্যক্তি শিক্ষা দান করলো, তাহলে সে ব্যক্তি সেই পরিমাণ সওয়াব পাবে যে ব্যক্তি শিক্ষা লাভ করে তদনুযায়ী আমল করে। লা ইউনকাসু মিন আজরিল আমিলি। আমলকারী ব্যক্তির থেকে বিন্দু পরিমাণ সওয়াব হ্রাস করা, কাটা হবে না। রাওয়াহু ইবনে মাজাহ, 240 নম্বর হাদিস। অত্র দুইটি হাদিস থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাতে চান, শরীয়তের কোনো বিষয় সম্পর্কে যদি কেউ সৎ পথের আহ্বান করে, এই আহ্বান করার দ্বারা তার কথার থেকে হেদায়েত পেয়ে যদি কোনো মানুষ আমল করে, তাহলে আমলকারী ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব আহ্বানকারীকে আল্লাহ তাআলা প্রদান করবেন। অনুরূপভাবে শরীয়তের কোনো বিষয় সম্পর্কে যদি কেউ কাউকে জ্ঞানদান করে, শিক্ষা দেয়, তাহলে শিক্ষা দেওয়ার দ্বারা আমলকারী ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে, সে শিক্ষা প্রদানকারী ব্যক্তিও সেই পরিমাণ সওয়াব পাবেন। তাহলে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য, যারা শরীয়ত সম্পর্কে দায়ী, কোরআন হাদিস শিক্ষা প্রদান করেন, তাদের জন্য অনেক এটা সৌভাগ্যের একটা বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন তামিমিদ দারি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান ক্বারাআ মিআতা আয়াতিন ফি লাইলাতিন কুতিবা লাহু কুনুতু লাইলাতিন। রাওয়াহু আহমদ। আন তামিম আদ-দারি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ মিআতা আয়াতিন, যে ব্যক্তি কোনো রাত্রে 100টি আয়াত পাঠ করলো, তাহলে সে ব্যক্তির আমল নামায় সেই রাত্রে নফল সালাত আদায় করার যে পরিমাণ সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় প্রদান করবেন। তাহলে হাদিস থেকে প্রমাণ হয়, কোনো মানুষ যদি কোনো রাত্রে 100টি আয়াত পাঠ করে, তাহলে তার আমল নামায় সেই রাত্রে সারা রাত জেগে নফল সালাত আদায় করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আন ফাদলাত ইবনে উবাইদিন ওয়া তামিমি দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান ক্বারাআ আশরা আয়াতিন ফি লাইলাতিন। আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ যদি কোনো রাত্রে 10টি আয়াত পাঠ করে, তাহলে সেই 10টি আয়াত পাঠ করার কারণে
তার আমল নামায় 1 কিংতর পরিমাণ সওয়াব লেখা হবে। অল কিংতর, কিংতর কাকে বলে? কিংতরের মর্যাদা হচ্ছে খয়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। কিংতরের মর্যাদা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছুর চাইতেও উত্তম এবং শ্রেষ্ঠ আর সবচাইতে বেশি মর্যাদাশীল। এজন্য আমরা হাদিসটি রাওয়াহুত তাবারানী 1239 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা প্রতীয়মান হই যে কোরআনুল কারিমের মধ্য থেকে মাত্র হাতে গোনা 10টি আয়াত কোনো মানুষ যদি পাঠ করে, তাহলে হাদিস প্রমাণ করে যে সে ব্যক্তির আমলনামায় 1 কিংতর পরিমাণ সওয়াব লেখা হবে। আর 1 কিংতর হচ্ছে পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছুর এক পাল্লায় দেওয়া হলে যে মর্যাদা, সেই সমপরিমাণ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করবেন। তাহলে এখান থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা যারা কোরআন তিলাওয়াত জানি তারা অবশ্যই এই হাদিস দুটির উপর আমল করব। আর যারা আমরা জানি না তাদের প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে থাকা আলেম ওলামাদের কাছে যাবেন, অন্তত না হলে আপনাদের যে ইমাম সাহেব আছেন তাদের কাছে গিয়ে হাদিস এবং কোরআনুল কারিম শিক্ষা অর্জন করবেন, তদনুযায়ী আমল করবেন। আমল করলে ইনশাআল্লাহ রসুলের হাদিস থেকে প্রতীয়মান হয় যে অন্তত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন। বিশেষ করে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, কোরআন পড়তে যদি নাও জানেন অন্তত সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, অন্তত এই 3টি সূরা যদি আপনারা পাঠ করেন, তাহলে 3টি সূরার মধ্যে সূরা ইখলাসের মধ্যে 4টি আয়াত রয়েছে, সূরা ফালাকের মধ্যে 5টি আয়াত রয়েছে, আর সূরা নাসের মধ্যে 6টি আয়াত রয়েছে। 3টি সূরা মিলে মোট 15টি আয়াত রয়েছে। অন্তত রাতের শুরু অংশে যদি এই 15টি আয়াত আমরা পাঠ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব প্রদান করবেন। আমরা সকলেই আমরা সোচ্চার হই, আসি আমরা অন্তত সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে অত্র হাদিসের উপর আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।